সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সিনেমার আয়োজনে দুইজন কথা বন্ধু রয়েছি, আমি রূপক। আমি নূপুর। আর জানতে চাইবো নূপুর, তুমি প্রথমেই একটু বলে দাও যে তুমি কেমন আছো আজকে। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তুমিও ভালো আছো এবং আমাদের শ্রোতা বন্ধুরাও অনেক অনেক ভালো আছে। হ্যাঁ, সবাই ভালো আছে, আমিও ভালো আছি, আর তুমিও ভালো আছো জেনে ভীষণ ভালো লাগছে। তবে আরও একটু ভালো লাগানোর জন্য আজকে দিন তারিখটা বলে দাও। আজকে মঙ্গলবার 24 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 11 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 6 রমজান 1447 হিজরি। জেনে নিলেন আজকের দিন ও তারিখটি। সবাইকে তো রমজানুল মোবারক জানিয়েইছে আমাদের রূপক ভাই, আমিও জানিয়ে দিলাম। আজকের যে দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর এই মুহূর্তে উপভোগ করছেন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা। কথাবন্ধু রূপক এবং নূপুর যেহেতু আমরা বরাবরই থাকি, আজকেও রয়েছি, তার ব্যতিক্রম নয়। সুতরাং অল্প সময় আছি আমরা লাইভে। এই সময়টুকুর ভিতরে আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাদেরকে লিখবেন, জানাবেন, তাহলে আমরা আজ ঠিক আপনাদেরই সাথে লিখে পাঠান আপনার মনের কথাগুলো। তো বন্ধুরা, আজকে আমরা লাইভ হয়েছি রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। আর চলছে তো সিনেমালার মধ্যে আমরা টুকুস করে লাইভ হয়ে গেছি, তাই না? থাকবো আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন ঠিক ততক্ষণই। আজ যেহেতু রমজান মাস চলছে, তাই আজকে আমাদের লাইভে আসার শিডিউলটা একটু মানে পরিবর্তন হয়েছে। যেহেতু তারাবির নামাজের বিষয় আছে একটা, যার কারণে আপনাদেরকে যেন আমরা পাই, সেই কারণে আমরা এই সময়ে চলে এসেছি। আর কথা বলছি আজকে আপনাদের সঙ্গে, জীবনের মতোই সুন্দর, শুধু তা অসুন্দর করার পেছনে কিছু ভুল সিদ্ধান্ত যথেষ্ট। তবে আপনার লাইফটাকে সুন্দর করে কন্টিনিউ করার জন্য আপনি কি কি সিদ্ধান্ত নেন যেটা সঠিক সিদ্ধান্ত, তাই না নূপুর? হ্যাঁ, সেটাই। আর এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে আসলে আমাদের জীবনে চলার পথে ভুল সিদ্ধান্ত এরকম মানে পড়েছি কিনা, সিদ্ধান্ত নিয়েছি কিনা, বা সেই সিদ্ধান্তের কারণে জীবনটা চলতে অনেক কষ্ট হয়েছে কিনা, বা আবার ঠিক পথে ফিরে এসেছি কিনা। কথায় আছে না যে যদি বুঝতে পারেন যে আপনি ভুল ট্রেনে উঠে গেছেন, তবে পরের স্টেশনেই আপনি নেমে যান, কারণ ট্রেন যত যাবে আপনার মানে ফিরে আসার দূরত্বটা তত বেড়ে যাবে। তবে যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল চলছেন, মানে ভুল কিছু করতে যাচ্ছেন আপনার লাইফের সাথে, কিংবা দেখা যাচ্ছে আপনি ভুল কিছু ডিসিশন নিচ্ছেন, তখন আপনি নিজেকে স্টপ করেন, থামান। যদি একা একা সিদ্ধান্ত নিতে ভয় লাগে বা কি বলে সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে সেই ক্ষেত্রে কোনো একজন কাছের মানুষ যিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে, তার কাছ থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগোতে পারেন। আছেন আমাদের সাথে যে বন্ধু নিয়ামত আলী আছেন আমাদের সাথে। কেমন আছেন রূপক ভাইয়া? রূপক ভাইয়া তো ভালোই আছে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আর নিয়ামত আলী, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? চাইলে আপনি লিখতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমাদের কাছে। এরপরে আমাদেরকে কমেন্ট করেছে আর কে টুটুল, আপনি বলেছেন সিনেমালার আজকের পর্ব সত্যি স্মৃতিময় আর উপভোগ্য, শেষ পর্যন্ত সাথে থাকবো ইনশাল্লাহ। আমি লাইভটা শেয়ার করে দিই। আচ্ছা, আমি ভাবছিলাম যে নূপুর হয়তো এই কমেন্টের উত্তর দিবে, যাই হোক আমি দিয়ে ফেলছি। টুটুল ভাই, অনেক ধন্যবাদ। বরাবরের মতোই আপনি আমাদেরকে লিখে থাকেন, সঙ্গ দিয়ে থাকেন, এজন্যই অনেক বেশি কৃতজ্ঞতা আপনার প্রতি। ইভেন আপনি আমাদেরকে বলেও থাকেন এইটা যে আমরা কেন দুইজন আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না, তাই না? তো এটা সত্যিকারই খুব একটা মানে বাজে অভ্যাস আমাদের, যে আপনি যেমনভাবে আমাদের পাশে রয়েছেন, আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, ঠিক তেমনভাবে আমরা আপনার সঙ্গে থাকতে পারি না। তার জন্য আনফর্চুনেটলি সরি। নূপুর, কি অবস্থা তোমার? রমজানে কেমন চলছে দিনকাল? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে দিনকাল। কোনো কিছুই টের পাচ্ছি না, যেহেতু অনেক ওয়েদারটা অনেক চমৎকার ওয়েদার, এবং পানির পিপাসাটা লাগছে না, তাই না? খুব সুন্দর যাচ্ছে রমজান। তুমি শ্রোতাদেরকে একটু পরামর্শ দিয়ে দাও যে ইফতারে ভাজা পোড়াগুলো অ্যাভয়েড করলে কেমন ভালো থাকা যায়। শ্রোতাদেরকে কি মানে অ্যাডভাইস দেব? আমি তো নিজেই খাই। তাই বলো, ঠিক আছে, তারপরও এগুলো ছাড়া তো মনে হয় না যে ইফতার কমপ্লিট হয়, বুঝছো? তারপরও একটু খাই। আসলে খাওয়া ঠিক না, আমি প্রত্যেকদিন খাই এবং প্রত্যেকবারই বলি যে না এগুলো কিন্তু কাল থেকে আর খাবো না, তারপরও যেন হয়ে যায়। মানে তোমার সঙ্গে আমার একটা মিল আছে, কি জানো? যখন আমিও অনাকাঙ্ক্ষিত কোনো ভুল করে ফেলি, তখন মনে মনে সিদ্ধান্ত নিই যে এটা না করলেও পারতাম, ইভেন সামনের দিনগুলো তার করবো না। দেখা যাচ্ছে তারপরের দিন আবারও সেম ভুল, কিন্তু মনে হচ্ছে যে আবার কেন এটা করলাম। একদমই। আরও লিখেছেন
ডলার হোসেন লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, বিকালে যেরকম দেখেছিলে সেরকমই আছি। আর কে টুটু লিখেছেন, 90 দশকের পরে সিনেমা শুনলেই ভিসিডি আর টিভির সামনে বসে থাকার দিনগুলো মনে পড়ে যায়। আজ সত্যি স্মৃতি সন্ধ্যা, সত্যি একদম। আচ্ছা, তবে এই স্মৃতির সন্ধ্যার সঙ্গে টুটুল ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার ফেলে আসা কোন স্মৃতির কথাটা বেশি মনে পড়ছে, যেটা আপনি চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এই যে মাথা উঁচু করে সিনেমা দেখতেন এরকম করে, আচ্ছা, অনেক উপরে সিনেমা, বাক্সের উপরে সিনেমা মানে টিভি থাকতো, আর সেইখানে আপনি মানে মাথা চেড়ে এরকম করে সিনেমা দেখতেন, এটা কি? সাব্বির আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, কি অবস্থা আপনার, কেমন আছেন? গতকালকে রাতে আপনি আমাকে কমেন্ট করেছিলেন, আজকেও করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে লিখবার জন্য। ইসমাইল হোসেন আছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হোসেন আলী সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু ভাইয়া? যুক্ত হয়েছি সোনামুচি সোনাপুর থেকে, নামাজের পর এলাম। হ্যাঁ, আমরাও ঠিক নামাজের পরই এলাম আপনাদের সাথে থাকবো বলে। আর কেটু আরও লিখেছে, 90 দশকের পরে সিনেমা আমাদের শৈশব কৈশোরের বড় অংশ। আজকের আয়োজন এক কথায় অসাধারণ। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনি আমাদের সাথে মানে কমেন্টসের মাধ্যমে আছেন, তো আমাদের সিনেমালা আসলে পূর্ণ নাকি? অবশ্যই, যখন প্রিয় কিছু মানুষ থাকে, যখন গুণীজনেরা আমাদের সঙ্গে সঙ্গ দেয়, তখন মনে হয় যে সত্যি আমাদের আজকের আয়োজনটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ, রাইট? তোমাকে তুমি তো মানে টুটুল ভাইকে একদম গুণীজন বানিয়ে দিয়েছো। হ্যাঁ, উনি তো গুণীজনই আমাদের, নাকি? তুমি এবং টুটুল ভাই তো তোমরা তো গুণীজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে। ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে সব সময় যুক্ত আছি, শুভেচ্ছা জানবেন। আচ্ছা, গান শোনাবেন সিনেমা ঘাটের মাঝি শিল্পী রুনা লাইলা, গানের কথা কার বা কাছে করি। আচ্ছা, নালিশ করি নালিশ। এরপরে প্লেলিস্টে রেখে দিব, শুনতে পাবেন। হোসেন আলী, আমাদের দিকে টুপুর টুপুর বৃষ্টি হচ্ছে। তাই আমিও সন্ধ্যায় যখন রুমে ছিলাম, মানে এক এক ফোঁটা মনে হচ্ছে বৃষ্টি পড়লো, এরকম মনে হচ্ছিল আমার। তুমি জানো, ভোর রাতে ভাত খাওয়ার পরে গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়ছিল। সকালবেলা সুন্দর বাতাস, মানে ভোর রাতে আমরা যখন নামাজের জন্য অপেক্ষা করছিলাম সেহারি খাওয়ার পরে, তখন কিন্তু মানে এত সুন্দর একটা বাতাস হাওয়া উঠেছে, মনে হলো এই মনে হয় বৃষ্টি আসবে, ঝড় উঠবে। মেঘলা, আকাশের দিকে তাকালামও, আকাশটা একদম মেঘলা, কোনো তারা দেখা যাচ্ছিল না, কিন্তু বাতাসই থেমে গেল। হোসেন আলী, তবে কিছুদিনের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে। তবে আবহাওয়াতে যেটা দেখছিলাম যে 23 এবং 24 তারিখ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এমনটা বলছিল। আজকে তো 24 তারিখ চলেই গেল। হোসেন আলী বলেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আক্তারুল ইসলাম আমাদেরকে লিখেছেন, যশোর থেকে দেখছি, সালাম নিবেন রূপক ভাই, অনেকদিন পর আপনাকে দেখে অনেক ভালো লাগছে। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আক্তারুল আমাদেরকে লিখার জন্য, আর সঙ্গে থাকবেন। সাব্বির আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের সাথে আড্ডা দিতে পেরে। আচ্ছা, মারুফ আলী লিখেছেন, সালাম জানিয়েছেন। আচ্ছা, শাহরুর রমাদান, আল্লাহর এই দুনিয়ায় দোলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্মৃতিময় সময় যায়, যা কিছু স্মৃতি ইতিহাসের পাতায় লেখা রয়। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। তারপরে সোহানুর রহমান বলেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। শাকিল খান, অনেক বড়, আচ্ছা, হ্যাঁ একটু পড়ো। শিলদহবাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলী বগুড়া থেকে প্রেরক শাকিল খান ও বোন সীমা আক্তার। অনেক চমৎকার, নিশ্চয়ই আপনারা শুনছেন। প্রিয় ভাই আপু, তোমাদের জানাই বসন্তের শুভেচ্ছা, গ্রামের সুন্দর দৃশ্য দেখার শুভেচ্ছা, বাগানে ফুটে থাকা হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং ইছামতি নদীর মাছ খাওয়ার দাওয়াত। অনেক ভালো লাগে আপনাদের সুন্দর উপস্থাপন এবং মিষ্টি আয়োজন, কখনো শুনতে মিস করি না, সব সময় শুনতে চেষ্টা করি, শুনতে এখনও যুক্ত আছি, অনেক ভালো লাগছে। প্রিয় ভাইয়া আপু, শুভেচ্ছা নিন মেহেদি হাসান, নয়ন কুমার রায়, মাসুম মাহমুদ, পরশ, ইসমাইল হোসেনকে। আর আপনি অনেকগুলো গান শোনার জন্য রিকোয়েস্ট করেছিলেন, অনেকগুলো আমরা কিন্তু প্লে লিস্টে দিয়ে দিব, শুনতে পাবেন রাত 1টা পর্যন্ত, তাই না? অবশ্যই। জসিমউদ্দিন লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয় আপনিও ভালো আছেন। আর কে টুটুল ভাই লিখেছেন, ওই সময় সিনেমা দেখতাম আর পুরো সিনেমার গল্প বন্ধুদের সামনে করতাম, ওরা গোল করে আমাকে ঘিরে রাখতো, সিনেমার পুঙ্খানুপুঙ্খ সব কিছু গল্প করতাম, গল্পের মধ্যে
ওরাও সিনেমা দেখতে পাচ্ছে এই রকম ফিল এটা feel হতো, করতো। সবচাইতে বেশি ভালো লাগতো এই বিষয়গুলো একদমই। সত্যি আমারও কেন জানি মনে হচ্ছিল যে টুটুল ভাই এই মুহূর্তে বলছি এবং আমরা গল্পের মধ্যে ঢুকে গেছি। আছেন আমাদের সঙ্গে এরপরে জসিমউদ্দিন, আমাদের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন, তাই নাকি? আমার অবশ্য ক্লাস 4 এর আগে কিছুই মনে নাই, ক্লাস 5 থেকে আমার কিছু কিছু স্মৃতি মনে আছে। আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন হচ্ছে কি কাহো না প্যার হে সিনেমাটা মুক্তি পায়, বুঝছো? আমি আবার হিন্দি সিনেমার দিকে একটু বেশি ইন্টারেস্টেড ছিলাম। আমি জানি তুমি এবং টুটুল ভাই দুজনেই হিন্দি সিনেমাকে খুব পছন্দ করো। তো এই কাহো না প্যার হে সিনেমা দেখে আমিও আমার মানে সব পিছনে বসতাম এই গল্প করার জন্য, মানে ক্লাসে সব পিছনে বসে আমার বান্ধবীর সাথে পুরো সিনেমা গল্প করতাম এবং ডায়লগগুলো বলতাম আর দুজন মিলে খিলখিল করে হাসি দিতাম। জয়নুল আবেদিন জয় আমাদেরকে লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কেটুটুল আরও লিখেছেন, আরেকটি বিষয় খুব ভালো লাগতো, নদীর ধারে বালির পাহাড় থাকতো, বালি বিক্রয়ের জন্য সাধারণত সেগুলো থাকতো। আমরা বালি পাহাড়ে উঠতাম, সিনেমা দেখে এসে সেই সিনেমার মতো ফাইট করতাম, একজন আরেকজনকে মারতাম, মুখ দিয়ে শব্দ করতাম আর পড়ে যেতাম ভিলেন যেভাবে পড়তো, আবার বন্ধুরাও পড়ে যেত ঠিক সেভাবে ভিলেনরা পড়তো, তবে একদম রিপ্লে চাইলে। হ্যাঁ, আপনার কিন্তু এটা একটা ছবি আছে এই মানে নদীর ধারে বালির উপরে মানে ঢিসুম ঢিসুম করার, ঢিসুম ঢিসুম। আমি এটা কিন্তু ছোটবেলায় আমরাও করতাম। এরপরে হোসেন আলী বলেছেন, আমি যখন ছোট ছিলাম রাতে আমি হারিয়ে গিয়েছিলাম, একটি গাছের তলায় বসে রাত কাটিয়েছিলাম। তাই এটা তো খুবই মানে একটা ভয়ানক কথা। যখন ছোট ছিলেন তখন কিন্তু এই মানে এখন মনে হবে ছোট একটা বিষয় যে হ্যাঁ রাতে আমি গাছের নিচে রাত কাটিয়েছি, কিন্তু ওই যখন সিচুয়েশনটা ছোট ছিলেন তখন ওই সিচুয়েশনটা কিন্তু অনেক ভয়ানক ছিল। আমি তো ভাবতে আমার গায়ে কাটে আসছে সত্যি। ডলার হোসাইন লিখেছে, হুমায়রা বলছে আমার ছোট নানিকে দেখতে পাচ্ছি, কিন্তু ছোট নানুকে কেন দেখতে পাচ্ছি না? ছোট নানু আছে ক্যামেরার আমি একটু পেছনে। বলে নিতে চাই, হুমায়রাকে বলতে চাই ছোট নানি আছে ক্যামেরার সামনে আর নানু আছে ক্যামেরার পেছনে। তো চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথাবন্ধু নূপুর এবং রূপক। নূপুর, আজকে আমরা কথা বলছি কিভাবে জীবনের সিদ্ধান্ত নিতে হয়, নাকি? তোমার সিদ্ধান্তের কথাগুলো কি আমরা একটু শুনতে পারি? আমার সিদ্ধান্তর কথা, আমার সিদ্ধান্ত হুটহাট, আমি কিন্তু কখনো ভেবে টেবে অনেক মানে আলোচনা জল্পনা কল্পনা করি, কিন্তু দেখা যাচ্ছে সেগুলোর কিছুই হয় না, হুট করে অন্য একটা সিদ্ধান্ত নিয়ে বসি। তাই তোমার একটা ভালো গুণ আছে, তোমার মন খারাপ যেটা করি বাস্তব মানে বাস্তবে ঘটাই, সেটা কিন্তু আমার হুট করে নেওয়া, মানে কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে এরকম কোনো কিছু করে হয় না। তবে তোমার একটা করে ফেললাম ভালো গুণ আছে, তোমার মন খারাপ থাকলে তুমি অন্য মানুষেরও মন খারাপ করে দিতে পারো। আর আমার মন খারাপ ভালো থাকলে আমি অন্য মানুষের মন ভালো করি না, এটা ভেবে দেখতে হবে। কথা। আচ্ছা, এরপরে আমাদের সঙ্গে রয়েছেন আক্তারুল ইসলাম রূপক ভাই, আপনার ছোট ভাই হাসান মাসুদ জাপান থেকে দেশে এসেছে, খোঁজ নিয়েছে আপনার। আমি যতটুকু জানি সে দেশে এসছে, তবে তার সঙ্গে আমার এখনো যোগাযোগ হয় নাই, হয়ে যাবে। এরপরে রুহুল আমিন বলেছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা? রুহুল আমিনের কি অবস্থা? একজন থেকে দুইজন হলো, দুইজন থেকে কি তিনজন হয়ে গেছে নাকি? সব সিদ্ধান্ত নিখুঁত হয় না, কিন্তু সচেতন সিদ্ধান্তই জীবনকে সঠিক পথে রাখে। এই জন্য এরকম অবস্থা আমার জীবনের। চাঁদ মোহাম্মদ শেখ, সাথে আছি নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে, সঙ্গে থাকবেন, অনেক বেশি শুভকামনা রইল বরাবরের মতোই। হোসেন আলী বলছে, আমাকে সবাই খুঁজছিল তাও পাইনি, আমি জানি না আমার মা বাবা বলে এটা, মানে তাদের মুখে গল্প শুনেছে। আচ্ছা, কিন্তু একটা মায়ের মানে আমি মায়ের জায়গায় বসিয়ে ভাবছি যে আমার ছেলে যদি ছোটবেলায় এরকম থাকতো আমার কি অবস্থাটা না হতো। আচ্ছা, আছেন আজকের আলোচনাটা শুনে মনে হচ্ছে নিজের নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে আবার নতুন করে ভাবা দরকার। আর কে টুটুল আমাদেরকে লিখেছেন। আচ্ছা, সেটাই, জীবনে কিছু সিদ্ধান্ত সময় মতো না নিলে সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাই ভারসাম্য খুব জরুরি। হ্যাঁ, এটা ঠিক। সুমন খান বলছেন, রূপক ভাই আপনি কেমন আছেন, আর সাথে আপু আছে নাকি জানাবেন। কেন, আপনি কি দেখতে পাচ্ছেন না আজকে সঙ্গে, মানে আপুর সঙ্গে আজকে আমি রয়েছি। ওকে রূপক ভাই আপনি কেমন আছেন আর সাথে আপু ভালো আছে নাকি? আচ্ছা, ভালো আছে নাকি কি বলো, তুমি কি বাংলা পড়েছো ছোটতে? বলো।
মানে তুমি কেমন আছো আর আমি ভালো আছি নাকি তুমি সেটা জানাবা। ও তুমি আমার সঙ্গে মানে আজকে ডেট ডিরেক্ট করছো? আমাকে জিজ্ঞাসা করেনি, তোমার মাধ্যমে জিজ্ঞাসা ও করেছে যে আচ্ছা, হ্যাঁ আমি। কিন্তু তুমি যে আমার সঙ্গে আছো এটা আমি ভুলে গেছিলাম। তাই না, ভাগ্যিস মনে করিয়ে দিল সুমন খান। মানে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, ওই জন্য এটা পেরেছো, আজকের টপিকের সাথে মিল রয়েছে। অনেক সময় আমরা অন্যের কথায় সিদ্ধান্ত নিয়ে ফেলি, পরে বুঝি নিজের মনটাই শোনা উচিত ছিল। রাইট, এটাও রাইট। হোসেন আলী আমাকে আমার মা বাবা কি ঘুমন্ত অবস্থায় পেয়েছিল সকালে। সকালে হ্যাঁ, সারা রাত হয়তো বা জেগে থেকে থেকে? জাগতে থাকতে আপনি হয়তো বা ঘুমিয়ে পড়েছিলেন। আচ্ছা, আর কে টুটুল বলেছেন জীবন সত্যি খুব সুন্দর, কিন্তু আমাদের সিদ্ধান্তই ঠিক করে সেই সৌন্দর্য টিকে থাকবে নাকি হারিয়ে যাবে। ভাবনা জাগানো বিষয় আজকের। ও মাই গড, তাই নাকি? নূপুর, নূপুর, কি অবস্থা তোমার আজকে? এই তো মানে কেমন চলছে দিনকাল, একটু জানাবা? দিনকাল যেমন চলা তেমনই চলছে, মানে কেমন, একটু আলহামদুলিল্লাহ জানতে ভালো চাইবো। চলছে। আজকে ইফতারে কোন কোন আইটেমগুলো রেখেছিলা, একটু বলবা আমাদের? যা থাকে, মানে কি থাকে? বেগুনি, পেঁয়াজি, ছোলা, জিলাপি, চিকেন ফ্রাই, তিতা বড়া, পটলের পাতা বড়া যেটাকে বলে, আচ্ছা, আপেল, তরমুজ, কলা, শসা, টমেটো, একটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে বিটরুট, একদমই বিদঘুটা খেতে মনে হচ্ছে কিন্তু মূলা খাচ্ছি। আমি ফেসবুকে দেখলাম যে এটার অনেক উপকারিতা রয়েছে। উপকারিতা আর টেস্ট এক জিনিস না। যে জিনিস তেতো সেইটার কিন্তু প্রকৃত অনেক গুণ রয়েছে, তাই না? তো অবশ্যই, যেটার অনেক গুণ সেটাই আবার বিদঘুটা খেতে হয়। ইয়েস। আর কে টুটু বলেছে জীবন সুন্দর ছিল, কিন্তু রাত 2টায় নেওয়া কিছু সিদ্ধান্ত সব প্ল্যান এলোমেলো করে দিয়েছে। মানে কি লিখছে এটা? জীবন সত্যি খুব সুন্দর, কিন্তু আমাদের সিদ্ধান্ত কোনটা? এই যে এটা। জীবন সুন্দর ছিল কিন্তু রাত 2টায় নেওয়া কিছু সিদ্ধান্ত সব প্ল্যান এলোমেলো করে দিয়েছে। আল্লাহই জানে। এই হয়তো বা টুটুল ভাইয়ের কোনো জীবনের রাত 2টার কোনো সিদ্ধান্ত নিয়েছিল হয়তো বা, তাই আমি তো জানি না। আপনি অবশ্যই জানাবেন যে কি সিদ্ধান্ত রাত 2টায় নিয়েছিলেন। মানে তোমারও অজানার বাইরে এটা? কেন আমার আবার জানতে হবে কেন? টুটুল ভাই কে আমার? আচ্ছা, ও তাই, সরি, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, এখন সময় রাত 9:21, আমরা লাইভ থেকে বিদায় নেব। নুপুরতা কি বলো নাকি? হ্যাঁ, যেহেতু একদমই অন্য সময় আমরা চলে এসেছি লাইভে, কারণ 9:30 আজকে চাঁপাইনবাবগঞ্জ রয়েছে, আমাদের প্রিপারেশন তো নিতেই হবে, তাই না? আমাদের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি লাইভের মধ্যে। সো আমরা আর দেরি করছি না, চলে যাচ্ছি আজকের মতো। সবাই স্বাস্থ্যকর খাবার খাবেন ইফতারিতে। অবশ্যই মানে যেহেতু অতটা টান নাই, তারপরেও যেহেতু ফাল্গুন মাস, বাতাস, পানির কিন্তু একটা টান হবে শরীরে, ঠিক আছে? শরবত খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি অন্য খাবারের থেকে। তারপরে আমাদেরকে লিখেছে জাহিদা ইসলাম, আসসালামু আলাইকুম। একরাশ শুভ্র জুই আমাদেরকে লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি জানো একরাশ শুভ্র জুই কে? শুভ্র জুই আপু, হ্যাঁ, কেন জানবো না? কে বলো তো, কে একটু জানতে চাচ্ছি। আমাদের আরজে আপু। ইয়েস, রেডিও সারাবেলা 98.8 FM এর সুপার ডুপার হিট আরজে। আমি জানি। আশা করছি একরাশ শুভ্র জুই আপনি ভালো আছেন। চট জলদি লিখবেন আপনার মনের শেষ কথা। পর্যন্ত যে আপু আমাদের সাথে জয়েন করেছে এই জন্য আমি অনেক অনেক হ্যাপি। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য। আর কে টুটুল বলেছেন 25 পর্যন্ত থাকেন। ওকে, আমি সিদ্ধান্ত নেই খুব ভেবে চিনতে, তারপরও শেষে যেটা করি ওটাই ভুল প্রমাণ হয়। সেটাই। আমি যদি সেই সময়ে যেতে পারতাম, সে সময় মর্ম বুঝতে পারতাম। আচ্ছা, অনেক সময় মনে হয় গুগল না, আমার জীবনটাই আর ইউ শিওর অপশনে আটকে আছে, রাইট? একরাশ শুভ্র জুই বলছেন আমাদেরকে ইসরে লেট মোমেন্টে যুক্ত হয়ে গেলাম। ভাই আপনি আগে বলবেন না কেন? আপনাকে বলবার কিচ্ছু নেই, কারণ অনেকবার বলে বলে আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে? কি কিছু না। সেটাই, আমি কি করে বুঝবো তোমার সাথে জুইয়াপুর কি কথা হয়েছে? এরপরে আমাদেরকে লিখেছেন হোসেন আলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আর কে টুটুল বলেছেন আমি সাধারণত 2 ভাবে সিদ্ধান্ত নিই, একটা মন দিয়ে আর একটা কি দিয়ে, একটু জানতে চাই। অবশ্যই জানাবেন আর এটা কি দিয়ে সিদ্ধান্ত নেন। ইব্রাহিম আসিক বলছেন যে শরবত খাওয়ার জন্য হাত দিয়ে সঠিক হয়
আচ্ছা, শরবত খাওয়ার জন্য হাদিয়া দেয় আপু। হাদিয়া দেন আপু শরবত খাওয়ার জন্য। আচ্ছা কি নিবেন বলেন, আপনাকে হচ্ছে কি বিটরুটের শরবত খাওয়ায়? সাইমন আলী বিটরুট বলেছেন পাঠিয়ে দিই। আসসালামু আলাইকুম ভাই ও আপু। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন আমি রাজশাহী থেকে দেখছি, যদিও বাসা চাঁপাইনবাবগঞ্জ সদর, জাইদা ইসলাম বলেছেন। হয়তো বা পড়াশোনার জন্য রাজশাহীতে থাকা হয়, আর না হলে বিবাহিত সূত্রে কোন মোশাররফ করিম লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর একটা মানুষের কাছের মানুষে এসএমএস করলো, তাই খুব ভালো লাগছে, অনেক শুভকামনা। অনেক হ্যাপি আছেন নিশ্চয় আজকে। এইরকম মোমেন্টে কিন্তু খুব ভালো লাগে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। একরাশ শুভ্র জুই বলেছে ভাইয়া আমি আসলে খুব একটা রাতে অনলাইনে থাকি না, এটাই প্রবলেম, আজ আছি। ওকে, দ্রুত ঘুমিয়ে পড়েন আমাদের লাইভ শেষ করে। বললাম তো, তাও যে লাস্ট মোমেন্টে এসেছেন এজন্য অনেক অনেক হ্যাপি। একটু দ্রুত কমেন্টগুলো পড়বো, সময় একদমই স্বল্প। আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত শেষবারের মতো মোবাইল স্ক্রল করা, যা কখনো শেষ হয় না। ওকে, কি কারণে ভুল প্রমাণিত হয়? তারপর টুটুল ভাই আরও একবার লিখেছে জীবনে হঠাৎ নেওয়া সিদ্ধান্তগুলোই সবচেয়ে নাটকীয়তা হয়, আর একদম সিনেমার মতো। তুমি কি বলবা নূপুর এটাকে? না হয়তো বা সেরকমই হয়, এটাতে বলার তো কিছু নাই। তাই নাকি? আচ্ছা কি আর একটা কমেন্টস এসেছে? আরো অনেক কমেন্ট এসছে, তুমি শ্রোতাদের কাছ থেকে বিদায় নাও, আমি একটু প্রিপারেশন নিই। তো বন্ধুরা, যেহেতু 9:25 পর্যন্ত আমাদের থাকার কথা ছিল, 9:25 হয়ে গেছে, 26 আর করতে চাই না, না হলে কিন্তু প্রবলেম আছে। চলো চলে যাই, কি আর কেন বলবো। থাকো না আরেকটু? আজকে আর না, কিন্তু আমার থাকতে আজকে ইচ্ছে শেষ করছে। করছি, আবারও মঙ্গলবার আসবো বলে। শেষ মানে না করলে এত তো আসা দ্রুত হবে না। শেষ করবা? দ্রুত না, হ্যাঁ, তুমি এখন কাজের মধ্যে আছো তো তাই সময় মানে পার আমি করতে তোমার চাচ্ছো। কাছে জানতে ইচ্ছে করছে, তুমি শেষ করে কোথায় যাবা? শেষ করে অবশ্যই নিউজ পড়তে হবে। হ্যাঁ, তাহলে তো এত দ্রুত শেষ করো না, একটু কথা বলে নাও শ্রোতাদের সাথে। তো আজ শেষ করছি, আবার আগামী মঙ্গলবার একটু কমেন্টগুলো পড়ে নিই। এই সময় চলে আসবো। আর কি কমেন্ট পড়বা? আছেন চাঁদ মোহাম্মদ শেখ, অনেকদিন পর আপনাদেরকে শুনছি। জাইদা বলছে কেমন আছেন? শুভ্র জুই বলছেন আমি একটু অসুস্থ, জানেন আপনি ভাইয়া, ওষুধ খেয়ে এমন প্রচুর অবস্থা ঘুম পায়। ওকে, ঘুমিয়ে পড়ুন। তারপরে জীবন সুন্দরী ছিল, কিন্তু আরেকটু ভাবি, বলতে বলতে অনেক ট্রেন মিস হয়ে গেছে। আহারে, আমাদের রেডিও মহানন্দাতেও কিন্তু একটা শুভ্র ভাইয়া আছে, তাই না? ও জানে। ভাইয়া আরেকটু থেকে যান প্লিজ, একটু থেকে যাই। আর একটু তাহলে কিন্তু তুমি লাইভেই নিউজটা কন্টিনিউ করিও, ঠিক আচ্ছা, আছে? তাই নাকি? লিখেছে আমাদেরকে হোসেন আলী, আমি হঠাৎ সিদ্ধান্ত নিতে পারি না। মানে হ্যাঁ। কারোরই পক্ষে হঠাৎ সিদ্ধান্ত নেওয়াটা মনে হয় ঠিক না। কিন্তু আমার হয়ে যায় হুটহাট সিদ্ধান্ত এই নিয়ে যে করে হুটহাট ফেলি। সিদ্ধান্ত নিয়ে ফেললে কিন্তু পরে প্রচুর কষ্ট পাওয়া যায়। আমিও চেষ্টা করি, মানে আমারও হুটহাট সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, তারপর নিজেকে অনেকটা মানায়, অনেকটা। পরে ভাবি যে এরকমটা না করলেও হতো, মানে সিদ্ধান্ত নেওয়ার পর আমি, জানো। তাই নাকি? হুম যাই হোক, খুব ভালো লাগছে জেনে, তাই না? হুম, এখন বিদায় নাও অবশ্যই ভালো লাগছে। নূপুর, যেটা এবার বিদায় হওয়ার নাও। কথা ছিল না সেটা হলে তো ভালোই লাগবে, তাই না? এবার বিদায় নাও। তাই এবার তুমি নাও। তুমি আমাকে অনেকবার বিদায় নিতে বলেছো, বিদায় আচ্ছা। নিয়ে আমি আহামুক নাম্বার 2 হয়ে গেছি, এবার তুমি বিদায় নাও। আপু একদিন একটু 2 মিনিট বেশি থেকে যান, হবে না? কারণ 9:30 না, মিনিটে, 25 পর্যন্ত থাকার কথা ছিল, মনে হয় 27 বাজছে। কারণ সংবাদ ভিত্তিক আয়োজন আজকে চাঁপাইনবাবগঞ্জে 27 রয়েছে, তাই জন্য আমরা আর লং টাইম এটা বাড়াতে যাচ্ছি না। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। শুভরাত্রি। শুভরাত্রি।